আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। সুদানে যা ঘটছে তার সর্বশেষ তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। সুদান সম্পর্কে তথ্য সংগ্রহ করা বেশ কঠিন, কারণ সেখানে সংবাদকর্মীরা অন্যান্য জায়গার মতো কাজ করতে পারে না। গাজার চেয়েও খারাপ অবস্থা বলা যায় সুদানের। সুদান থেকে আসা দৃশ্যগুলো অনেকদিন পর পর বেরোয়। তবুও যে খবরগুলো আমার কাছে আছে সেগুলো একদম তাজা, এবং আমি আপনাকে সুদানের সাম্প্রতিক পরিস্থিতি বিস্তারিত বলছি। গত এপিসোডে আমরা জানিয়েছিলাম যে আরএসএফ এর টিকে থাকার ব্যাপারটা সংযুক্ত আরব আমিরাতের উপর নির্ভরশীল, কারণ সংযুক্ত আরব আমিরাতই তাদের তহবিল দিচ্ছে। ইউরোপে এবং ধীরে ধীরে এশিয়াতেও যখন আমিরাতের কুৎসিত রূপ প্রকাশ পেতে শুরু করে, তখন ইউএই মানল যে তারা ভুল করেছে, তারা সমর্থন করেছে ভুল লোককে, আর ফলে সুদানের পরিস্থিতি এমন হয়েছে। আজকের তাজা আপডেট হলো, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ বেশ কিছু আরব মুসলিম এবং কিছু ইউরোপীয় ও আমেরিকান দেশ মিলে বলেছে যে সুদানের মধ্যে যে দুই গ্রুপ লড়াই করছে, অর্থাৎ আরএসএফ এবং সুদান আর্মি, তারা সমঝোতা করুক, যুদ্ধবিরতি করুক, অস্ত্র নিচে নামিয়ে আত্মসমর্পণ করুক। রিপোর্ট অনুযায়ী আরএসএফ সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। আরএসএফ বলেছে যে আমাদের উপর মানবিক চুক্তি করার জন্য অনুরোধ এসেছে, আর আমরা রাজি, আমরা সবভাবে যুদ্ধবিরতি মানতে রাজি। এখানে প্রশ্ন ওঠে, সবচেয়ে বড় আতঙ্ক এবং যে গণহত্যা এই আরএসএফ সুদানের অভ্যন্তরে ছড়িয়েছে, তারপরও তারা কিভাবে এত দ্রুত রাজি হয়ে গেল? কারণ যে তহবিল দেয়, রাজার প্রাণ যেমন বিপদে পড়ে যায়, তেমনি যখন বিশ্বের মানুষ আরব আমিরাতকে টার্গেট করে, আমিরাতের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়, তখন আরব আমিরাত পিছু হটে। আরএসএফ বলছে আমরা রাজি, কিন্তু সুদান আর্মি বলছে উই আর নট অ্যাগ্রিং, আমরা রাজি নই, এবং এটার কারণ যুক্তিসঙ্গত। সুদান আর্মি বলেছে আরএসএফ যে যে শহরগুলো দখল করেছে সেটা খালি করুক, সেই দখল সরিয়ে ফেলতে হবে, এলাকা থেকে বেরিয়ে আসো, শহরগুলোকে মুক্ত করো, এটাই আর্মির দাবি, এবং সেটা একেবারেই যৌক্তিক দাবি। এখানে এসেই আলোচনা আটকে গেছে। আরএসএফ অন্যদের কথায় রাজি হয়েছে বটে, কিন্তু দখল করা এলাকাগুলো ছেড়ে দিতে রাজি নয়। এই বিষয়টিতে এখন দুই পক্ষের মধ্যে কথা আটকে আছে। তবে এটা ভাববেন না যে আমিরাত ভুল স্বীকার করেছে বলে পুরোপুরি পিছু হটে গেছে। আরব আমিরাতের উপর যে তদন্ত শুরু হয় সেটা ছিল আন্তর্জাতিক এবং উন্মুক্ত তদন্ত। রিপোর্টে দেখা গেছে আমিরাতের কিছু কোম্পানি ও ধনী ব্যবসায়ী, যাদের কাজ সোনার সঙ্গে সম্পর্কিত, তারা সুদানের সোনা খুবই কম দামে কিনে নিচ্ছে। বড় বড় কোম্পানিগুলো সরাসরি সংযোগ রয়েছে আমিরাত সরকারের সঙ্গে। ওই কোম্পানিগুলোই ব্যক্তিগত ভাড়াটে যোদ্ধা ভাড়া করছে, যাতে সুদানের ভেতরে আরএসএফ আরও শক্তিশালী হতে পারে। অর্থাৎ খেলা এখনও অনেক বাকি। আমিরাতে সুদানের মুসলমানদের গণহত্যা ঘটিয়েছে, এটা যেন দুনিয়া এবং সমগ্র মুসলিম উম্মাহ ভুলে না যায়। সবার জন্য সেটাই ভালো হবে। সর্বশেষ আপডেট, জাতিসংঘ মানে ইউএন তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে আল ফাশিরে আরএসএফ যেখানে গণহত্যা চালিয়েছে, পুরো শহরকে কবরস্থানে পরিণত করেছে। সেখানে যখন নিহতদের জানাজা পড়ানো হচ্ছিল, তখনও আরএসএফ সেই জানাজার ভিড়ের উপর আবার আক্রমণ চালায়। এমন এক হামলায় মুহূর্তের মধ্যে আরও 40 জন সাধারণ সুদানি নিহত হয়। আমিরাত বলেছে আমরা পিছু হটে গেছি, আরএসএফ বলছে আমরা চুক্তির জন্য রাজি, কিন্তু সুদানের ভেতরের বাস্তবতা একদমই ভিন্ন। আরএসএফের কমান্ডার প্রকাশ্যে ঘোষণা করেছে আল ফাশিরে এখনও গণহত্যা শেষ হয়নি, আরও বাকি আছে। এই ঘোষণাটি শুনুন। এর মধ্যে আরও এক খারাপ খবর এসেছে। সুদান আর্মি যে আরএসএফ এবং তাদের সমর্থক সন্ত্রাসীদের সঙ্গে লড়ছে, সে আরএসএফ সুদান আর্মির একটি যুদ্ধ বিমান গুলি করে নামিয়ে দিয়েছে। অন্য কিছু এলাকায় যেখানে আরএসএফ সক্রিয়, যে দৃশ্য আমি আলাদা করে দেখাতে পারছি না, সেখানে সুদানি বাহিনী পাল্টা বিমান হামলা চালিয়েছে। তবুও আরএসএফ এখনও ভয়ঙ্করভাবে সুদানে গণহত্যা চালিয়ে যাচ্ছে। আমার পাশে একটি ছোট্ট ভিডিও আছে, যা পুরো স্ক্রিনে দেখানো সম্ভব নয়। স্যাটেলাইট থেকে নেওয়া দৃশ্য। জি হ্যাঁ, একদম সাম্প্রতিক চিত্র। স্যাটেলাইটে এখানে দেখা যাচ্ছে সুদানের আল ফাশিরে এবং আশেপাশের এলাকাগুলোতে জুম করে তাকালে স্পষ্ট বোঝা যায় ধ্বংসস্তূপ ও আগুনে পুড়তে থাকা শহরগুলো এখনও জ্বলছে। লাশের স্তূপ পড়ে আছে, রক্তের দাগে ভরা চারিদিক। আর এখানে শুধু রক্তের দাগ নয়, লাশের পাহাড় জমে আছে। এত লাশের স্তূপ যে তা নিজেই চিৎকার করে প্রমাণ দিচ্ছে সুদানের আল ফাশিরে আরএসএফ কেমন ভয়াবহ গণহত্যা চালিয়েছে। এখন আপনার স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন, সে হলো আরএসএফের এক কমান্ডার। আমি গত ভিডিওতেই এই ব্যক্তির ব্যাপারে জানিয়েছিলাম। পশুর মতো হিংস্র এই কমান্ডার নিজেই স্বীকার করেছে, হ্যাঁ, আমরা আল ফাশিরে 2000 জন সুদানি মানুষকে হত্যা করেছে। এখন আল ফাশির ছেড়ে মানুষ পালাচ্ছে, সুদানের লোকজন স্থান পরিবর্তন করছে। কিন্তু বাস্তবতা হলো যে এলাকাতেই তারা যাচ্ছে, সেখানেও একই রকম অবস্থা।
এর পাশাপাশি আমি আপনাদের সামনে আরও কিছু প্রমাণ এনেছি, স্যাটেলাইট ইমেজ ও তার রেকর্ড সহ। দেখুন, এখন স্যাটেলাইট চিত্র থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে গণহত্যা কত বড় ছিল। আপনি যে রক্তের ছোপ, রক্তের দাগ আর লাশের স্তূপ দেখছেন, তা শুধু শহরের মধ্যেই নয়, আল ফাশির ও তার আশেপাশের এলাকাগুলোতেও বিশাল সংখ্যায় গণকবর পাওয়া গেছে। অর্থাৎ বড় গর্ত খুঁড়ে মানুষদেরকে হত্যা করে একসঙ্গে সেই গর্তে দাফন করা হচ্ছে। সুদানের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে, এবং এই হলো সেই রিপোর্ট। সুদান সরকার ঘোষণা দিয়েছে দেশে এখন দুর্ভিক্ষ চলছে। সরকারি হিসেবে প্রায় ৪৬.৮ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ৩০ মিলিয়নেরও বেশি মানুষ অনাহারে ভুগছে। অবিলম্বে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন। এখন যারা ভারত থেকে দেখছেন তাদের জানিয়ে রাখি, আরএসএফের সন্ত্রাসীরা একজন ভারতীয় নাগরিককে আটক করেছে। যদিও এখন পর্যন্ত এই খবর মেলেনি যে তাকে হত্যা করা হয়েছে কিনা অথবা জীবিত রাখা হয়েছে কিনা, কিন্তু এই দৃশ্যটা তার প্রমাণ। সুদান সরকারের কর্মকর্তারা নিশ্চিত করেছেন আল ফাশিরে আরএসএফ ঢোকার পর মাত্র ২ দিনের মধ্যে তারা ৩০০-এরও বেশি নারীকে হত্যা করেছে। আরও শুনুন, তারা শুধু হত্যা করেনি, বরং গর্ভবতী নারীদের নৃশংসভাবে কেটে হত্যা করেছে। আমি বিস্তারিত ব্যাখ্যা দিতে পারবো না। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক ও প্রসিকিউটর ঘোষণা করেছেন সুদানে যা ঘটছে তা যুদ্ধ অপরাধ হিসেবে প্রমাণিত হতে পারে। এই মুহূর্তে আমার পাশে থাকা ভিডিওটিতে আপনারা সেই ভয়াবহ চিত্রটি কিছুটা দেখতে পাচ্ছেন। এখন পর্যন্ত আরএসএফ সাধারণ মানুষদের ধরে তাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, এমনই রিপোর্ট এসেছে। এমনকি জীবিত মানুষদের কবর দেওয়া হচ্ছে, সেটা নিশ্চিত হয়েছে। আরএসএফ যে বাহিনীটি আসলে আমিরাত সমর্থিত একটি প্যারামিলিটারি ফোর্স, তারা সুদানের সাধারণ মানুষদের, মুসলমানদের জীবিত কবর দিচ্ছে। ওদিকে সুদানের রাষ্ট্রপতি সর্বশেষ যে তথ্য দিয়েছেন তাতে বলা হয়েছে আরএসএফ মানে র্যাপিড সাপোর্ট ফোর্স আল ফাশিরের ভেতরে নার্ভ গ্যাস ব্যবহার করেছে। আপনি চাইলে গুগলে খুঁজে দেখতে পারেন। এই গ্যাস এতটাই মারাত্মক যে বাতাসে মিশে গেলেই মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মারা যায়। রাষ্ট্রপতির দাবি, আরএসএফ এই নার্ভ গ্যাস ব্যবহার করে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এবং এর প্রমাণ তাদের হাতে এসেছে। এদিকে এক সুদানি নারী, যিনি তার পুরো পরিবার নিয়ে আল ফাশির থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছেন, তিনি নিজের অভিজ্ঞতা জানিয়েছেন। তার কথাগুলো ভাষাগত কারণে সবার কাছে বোধগম্য নাও হতে পারে, তাই আমি তার বক্তব্য অনুবাদ করে বলছি। সেই নারী বুক চাপড়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, র্যাপিড সাপোর্ট ফোর্স আল ফাশিরের সবকিছু ধ্বংস করে দিয়েছে, আমাদের পুরুষদের মেরে ফেলেছে, নারীদের লুট করেছে। এখন আমরা যে এলাকায় এসেছি সেখানেও কিছুই অবশিষ্ট নেই। আরএসএফের বর্বরতার একটি দৃশ্য আপনিও এখানে দেখতে পাচ্ছেন, যা আমি পূর্ণ স্ক্রিনে দেখাতে পারছি না। তারা সাধারণ মানুষদের উপর নির্যাতন করছে, উভয় পক্ষই মুসলমান, কিন্তু আরএসএফের আচরণ ঠিক আইএসআইএস এর মতোই। অন্যদিকে সুদান আর্ম ফোর্স তাদের জনগণ, তাদের দেশ, তাদের মাটি বাঁচানোর জন্য লড়ছে। আপনি যদি এই দৃশ্য দেখেন, দেখবেন একদম আইএসআইএস এর মতো অন্ধ ধর্মান্ধদের আচরণের মতোই আরএসএফ দাড়ি ধরে সাধারণ মুসলমানদের মারধর করছে। এই ধরনের ঘৃণ্য কাজের আরও অনেক প্রমাণ আছে, যা ইউটিউবে প্রকাশ করার মতো না। সুদানের বেশিরভাগ অঞ্চল এখন গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আল ফাশিরের আশেপাশের এলাকা যেখানে গণহত্যা চালানো হয়েছে, সেখানকার গরিব মানুষরা আজ খোলা আকাশের নিচে গাজার মানুষদের মতোই তাঁবু টাঙিয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। খাবার পানির এতই সংকট যে মানবাধিকার সংগঠনগুলো বারবার নোটিশ জারি করছে। ওদিকে আল ফাশিরের ভেতর থেকে খবর এসেছে ১৩ জন সাংবাদিক নিখোঁজ। ধারণা করা হচ্ছে আরএসএফের তথাকথিত পুলিশ বা সামরিক বাহিনী তাদেরকেও হত্যা করেছে। মুসলমানদের অবস্থা আজ পৃথিবীতে এমন যে আমরা নিজেরাই একে অপরের বিরুদ্ধে লড়ছে। এখন তো একে অপরের উপর গণহত্যাও চালাচ্ছে। র্যাপিড সাপোর্ট ফোর্সেস মানে আরএসএফ এর মুখপাত্র একজন নারী। সে নারী নিজেই প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, তার সেনাদের আদেশ দিচ্ছে, সুদানের লোকদের মুছে দাও, তাদের বংশ শেষ করে দাও। শুনুন। এইসব ফিতনা ফাসাদ ঘটিয়ে এখন সংযুক্ত আরব আমিরাত বলছে আমাদের ভুল হয়েছে, কিন্তু তাদের আসল স্বার্থ সুদানের জমিতে, কারণ সুদানের সমুদ্র বন্দর সরাসরি লোহিত সাগরের সঙ্গে যুক্ত। সুদানে সবচেয়ে বেশি সোনা আছে, সে সোনার খনি আমিরাত মাটির দামে নিয়ে নিচ্ছে। আমিরাত নিজে কিছু ফলায় না, কোনো কৃষিকাজ করে না, তাই তারা সুদানের হাজার হাজার একর জমিতে নিজেদের জন্য শস্য উৎপাদন করায়। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত চায় সুদানের জমি, সোনা আর বন্দর দখল করতে। এই লোভেই তারা র্যাপিড সাপোর্ট ফোর্সকে সহায়তা দিচ্ছে। আর আজ সুদানের চারপাশ শুধু রক্ত আর রক্ত। এটা মনে রাখবেন, আরব দেশ টাকার জন্য এতটাই লোভী হয়ে গেছে যে নিজে মুসলমান হয়েও মুসলমানদের হাত দিয়ে মুসলমানদের গণহত্যা করাচ্ছে। সুদানের পরিস্থিতি এখনও একইভাবে ভয়াবহ রয়ে গেছে। আশা করি আপনারা সবাই সুদানের মানুষের জন্য দোয়া করছেন। সেখানে যা ঘটছে তা অত্যন্ত হৃদয় বিদারক। সুদান নিয়ে যদি আরও আপডেট চান তাহলে কমেন্টে জানান। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো।
আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।